আমাদের জানেন নেয়ের তালিকাটা খুবই বড়, কিন্তু আছের তালিকা মনে হয় নেই, খুবই সামান্য। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। এই ঠান্ডায় আপনারা আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। জানেন তো আমাদের কাছে নেয়ের তালিকা শুধু তালিকা মানেই নেয়ের তালিকা, আছের তালিকা মনে হয় কারো কাছেই নেই বলুন। আমরা যদি আমাদের কাছে একটা সাইকেল থাকে ভাবি আমার কাছে একটা বাইক নেই, আমাদের যদি একটা মাটির বাড়ি থাকে ভাবি আমাদের একটা পাকা বাড়ি নেই, আবার যদি একটা পাকা বাড়ি থাকে একতলা ভাবি একটা দোতলা বাড়ি নেই অন্যজনার আছে। কিন্তু কখনো ভাবি না যে আমার কাছে একটা সাইকেল আছে অন্যজনার কাছে একটা নেই, সে হেঁটে যাচ্ছে। আমার কাছে একটা মাটির বাড়ি আছে অন্যজনার সেই বাড়িটাও নেই, সেই রাস্তার ওপর একটা ত্রিপল লাগিয়ে বা ফুটপাতে সে থাকে। কখনো ভাবি না যে আমার কাছে আছে, আমরা শুধু ভাবি আমাদের কাছে নেই। আমরা যদি রোজ আমাদের ডাল ভাত ঠিক মতো জোগাড় হয়ে যায় তাহলে ভাবি আরে আমি তো রোজ ডাল ভাত খাই, ওদের তো রোজ মটন হয়, ওদের তো রোজ বিরিয়ানি হয়। কখনো ভাবি না যে আমার মতো কত মানুষের ডাল ভাতও জোগাড় হয় না, আমার কাছে ডাল ভাত আছে, কখনো ভাবি না আমরা। আর এই নেই 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 ভাবতে ভাবতে জানেন আমরা পুরো নেগেটিভিটিতে তৈরি হয়ে যাই, আমাদের লাইফটাই নেগেটিভ করে ফেলি। নেই নেই ভাবতে ভাবতে তারপরে ভাবতে থাকি আমার নেই, আমার হবে না। কখনো ভাবি না যে আমার এটা আছে, এরপরে আরও এক স্টেপ আমি এগিয়ে গেলে এটা আমার হয়ে যাবে, কিন্তু কখনো আমরা তা ভাবি না। সমস্ত মানুষেরই আমাদের এটা বৈশিষ্ট্য হলো নেইয়ের তালিকা তৈরি করা, আছে তালিকা কখনো আমরা তৈরি করি না। আছে আরও এগিয়ে যাব এটা কখনো ভাবি না, শুধু ভাবি ওর আছে আমার নেই, ওদের এটা আছে, সে আমি হোক আর যেই হোক না কেন সবাই এটা ভাবি। সে টাটা আম্বানি থেকে সাধারণ ভিখারি সবাই এটাই ভাবে। কখনো আমরা বলি না যে আমার একটা বাড়ি ছিল না একটা বাড়ি হলো। আর দেখবেন কখনো কখনো আমরা ভাবি আরে আমার একটা বাইক নেই, বাইক হয়ে গেলে ব্যাস আমার জীবন সেটেল হয়ে গেল। না, যেই বাইক হলো তখন আবার ভাবতে থাকলেন আমার একটা 4 চাকা হলে জীবন সেটেল হয়ে গেল। যে ছেলেটা চাকরি পায়নি সেভাবে আমি একটা চাকরি পেয়ে গেলেই আমার জীবন সেটেল হয়ে গেল। তারপর যখন সে চাকরি পেল সে ভাবছে আমার মাইনে নেই, ব্যাস হয়ে গেল। প্রথমে বলছিল আমার চাকরি নেই, এখন শুরু হয়েছে আমার মাইনে নেই। তারপরে মাইনেটা যেই একটু বাড়লো বললো আমার বন্ধু অনেক মাইনে পায়, আমি সেই তুলনায় আমার কাছে পয়সা নেই। এই এক গল্প। মেয়েরা দেখবেন একটা মেয়ের বিয়ে হচ্ছিল না, একটা মোটামুটি ভালোই বিয়ে হয়েছে, সেই বলে আরে আমার বরের এই নেই, আমার বরের ওই নেই। আগে বলছিল আমার জন্য পাত্র নেই, আমি বিবাহিত হচ্ছি না, কিন্তু তারপরে আবার এই সব শুরু হয়। যার দেখবেন সন্তান নেই সে সবার কাছে বলে আমার সন্তান নেই সন্তান নেই, কিন্তু তারপর যখন সন্তানের জন্ম হলো বলে আরে আমার পুত্র সন্তান নেই, ওর পুত্র সন্তান আছে, আমার কন্যা সন্তান। এই যে নেইয়ের তালিকা মানুষের কোনো দিনই শেষ হবে না। যার দেখবেন একটা বাড়ি রয়েছে সেভাবে আরে আমার তো একটা বাড়ি, ওর দুটো বাড়ি, আমার বাড়ি নেই, আমার এই একটাই বাড়ি, আমার কাছে দুটো বাড়ি নেই। জানি না এই নেইয়ের তালিকা কোনো দিনই কোনো মানুষের শেষ হবে না। কোনো মানুষেরই মনে হয় সে ভিখারি হোক আর টাটা আম্বানি হোক, বললাম না নেইয়ের তালিকা শেষ হবে না। কিন্তু আমরা যদি এটা ভাবি আমার কাছে নেই নয় আমার কাছে আছে, আমাকে আরও এগিয়ে যেতে হবে, তাহলে দেখবেন আমাদের মাইন্ডটাও পজিটিভ থাকবে আর আমরা এগিয়েও যেতে পারবো। কিন্তু আমরা তো তা করবো না, নিজেদেরকে ডিপ্রেশনে নিয়ে আসবো, সেই জন্য নেইয়ের তালিকা তো তৈরি করবোই, নইলে ডিপ্রেশনটা কোথা থেকে শুরু হবে বলুন। আমরা এই ভাবতে ভাবতে ডিপ্রেশনে ভুগতে থাকি। এই যে আমি চুলে তেল লাগাচ্ছি আমার চুল অনেক কম, আমি ভাবতে থাকি আর আমার তো চুল নেই অনেক কম, অন্য বন্ধুদের কি বড় চুল, এটা আমি ভাবতে থাকি। যখন বাসে ট্রেনে যাই অনেকের বড় চুল দেখি ভাবি আরে এর কি বড় চুল, আমার যদি এরকম থাকতো। আবার যে মেয়েটা লম্বা সেভাবে আমি যদি একটু বেটে হতাম, মানে নেই আমার কাছে লম্বত্ব নেই, আমার কাছে চুল নেই, আমার কাছে টাকা নেই, আমার কাছে পয়সা নেই, আমার গয়না নেই, আমার সন্তান নেই, আমার বিবাহিত বর নেই, আমার চাকরি নেই, নেই আর নেই। আমার কাছে ভালো খাবার নেই, আমার কাছে অনেকগুলো বাড়ি নেই, আমার কাছে দামি গাড়ি নেই। আরে নেই নেই বলতে বলতে আমরা হাঁপিয়ে যাব। কখনো ভাবি না যে আমার কাছে আমার একটা প্রয়োজন মতো গাড়ি আছে, প্রয়োজন মতো আমার কাছে সব কিছুই আছে, আমি এর থেকে আরও এগিয়ে যেতে চাই, এর থেকে আরও বেটার লাইফ চাই, কখনো বলি না। আর এই নেই নেই করতে করতে আমাদের যেটুকু আছে সেটুকুও আমাদের ভোগ করা হয়ে ওঠে না। ওই যে নেইয়ের পিছনে দৌড়তে দৌড়তে যেটুকু আছে সেই আছেটুকুকেও আমরা উপভোগ করতে পারি না। আমার যেটুকু আছে
আমার একটা ভালো সংসার আছে, আমার কাছে ডাল ভাত আছে, সেটা আমি শান্তিতে খেতে পারি। কিন্তু না, আমার কাছে ওই যে বিরিয়ানি নেই, আমার কাছে একটা 2 হুইলার রয়েছে, সেটা নিয়ে আমি অনায়াসে চারিদিকে যাতায়াত করতে পারি। না, আমার কাছে 4 হুইলার নেই, আমার একটা সন্তান আছে, আমি তাকে ভালো করে মানুষ করতে পারি। কিন্তু না, আমার তো পুত্র সন্তান নেই, আমার কাছে যা টাকা পয়সা রয়েছে তা দিয়ে আমার জীবন চলে যাবে। না, আমার কাছে তো অনেক টাকা পয়সা নেই, এই নেই করতে করতে আরও কত কী যে নেই, সে তালিকা তো আর নেই। সেই নেই 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 করতে করতে একটা সময় গিয়ে আমরা নেইয়ের মানসিক রোগী তৈরি হয়, আর বিভিন্ন রোগ আমাদের শরীরে বাসা বাঁধে, আর আমরা কী হয়, ডিপ্রেশনে চলে যাই। তাই আমি মাঝে মাঝে ভাবি, আরে আমার আছে, সব কিছুই আছে, যেটা নেই সেটা হয়ে যাবে, আজ নেই কাল হয়ে যাবে, এই ভাবনা থেকে আমি নিজেকে খুশি রাখি। একটা টাইম আমিও ভাবতাম আমার কাছে এই নেই ওই নেই, আর ভাবি আমার অতীতটা কেমন ছিল, তার থেকে তো বর্তমানটা অনেক বেটার, অনেক ভালো, ভবিষ্যৎ নিশ্চয়ই আরও ভালো হবে। তাহলে নিয়ের তালিকা তৈরি করে কোনো লাভ নেই, আমার যা আছে আমি সেই আছের তালিকাই তৈরি করব, আর আমি আরও এগিয়ে যাওয়ার জন্য আছে 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 হবে হবে এটা ভাবতে থাকবো, নেই কখনো ভাবতে থাকবো না। এই আপনাদের সাথে অকর বকর করতে করতে সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, এসে ওকে খাইয়ে দাই, আমার বাচ্চাদের ছেড়ে দিয়ে চলে এলাম রাতের রান্না করতে। আর হ্যাঁ, বড়রা আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি, আমার কাছে যেন নেই বলে কিছু না থাকে, আমার কাছে যেন সব কিছু আছে হয়ে যায়। আর ছোটরা তোমরাও স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না, লাইক দিতে তো আর নেই বলতে নেই না, লাইকের সময় তো আছে, শুধু আমার কাছে একটা বাটন প্রেস করে একটা লাইক দিয়ে দিও। আমার ভিডিওগুলো যদি কারো একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে একজন হয়ে আমার পাশে থেকো। তো সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবে এইটুকুই কামনা করি। আমি কালকের প্রিপারেশান নিয়ে, মানে কালকের আছের প্রিপারেশান নিয়ে আজকে চলে যাচ্ছি ঘুমোতে। আপনারা আশা করি এখন অনেকেই ঘুমিয়ে গেছেন, কারণ এখন প্রায় 10টা বাজে। তো সবাই মানসিক আর শারীরিক দিক থেকে সুস্থ থাকবে এটুকুই কামনা করি। আর জানেন, এই ভুট্টাগুলো কালকে একটা রেসিপি বানাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ সবাইকে বাই বাই। সবাইকে শুভরাত্রি, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে বাই বাই, আবারও গুড নাইট।